আসসালামু আলাইকুম। স্টক অ্যানালাইসিস ল্যাব বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করছি শেয়ার বাজার বা স্টক মার্কেটের উপর একটি ফ্রি বেসিক টু অ্যাডভান্স কোর্স। অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিন্তু সঠিক জ্ঞানের অভাবে লোকসান করেন। এই কোর্সের মাধ্যমে আমরা একদম শুরু থেকে শিখব কিভাবে সঠিক নিয়মে বিনিয়োগ করতে হয়। আজকের ১ম ভিডিওতে আমরা জানব শেয়ার মার্কেট আসলে কী এবং এখানে কত ধরনের সেক্টর রয়েছে। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার। আর ভিডিওটি শুরু করার আগে একটি ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, যারা আমাদের এই স্টক অ্যানালাইসিস ল্যাব বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে এটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সেটি দেখে ভালো কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানব যে আসলে শেয়ার মার্কেট কি? অর্থাৎ হোয়াট ইজ শেয়ার মার্কেট? মনে করুন আপনার একটি বড় ব্যবসা আছে কিন্তু ব্যবসাটি আরো বড় করার জন্য আপনার অনেক টাকার প্রয়োজন। আপনি তখন আপনার কোম্পানির মালিকানার কিছু অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করে টাকা সংগ্রহ করলেন। এই মালিকানার ক্ষুদ্র যে অংশ সেটি মূলত শেয়ার। যেখানে এই শেয়ারগুলো কেনাবেচা করা হয় তাকেই বলা হয় শেয়ার বাজার বা স্টক মার্কেট। বাংলাদেশে ২ টি স্টক এক্সচেঞ্জ রয়েছে। একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, যার সংক্ষেপ নাম হলো ডিএসই, এবং আরেকটি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেটার সংক্ষিপ্ত নাম হলো সিএসই। তো আশা করি আপনারা ক্লিয়ার। তো ধরেন আপনি একটা কোম্পানি দিছেন, এখন কোম্পানিটার আপনার আরো অনেক টাকা পয়সার প্রয়োজন। দ্যাটস ওয়াই আপনি কি করলেন, সেই কোম্পানির বড় করার জন্য আপনি অন্যদের কাছ থেকে বিনিয়োগ বা নিলেন। তখন সে কিন্তু আপনার কোম্পানির একটা শেয়ার পেল। এটাই মূলত বলা হয় যে শেয়ার মার্কেট। আর যেখানে এই যে শেয়ারটা, যেখানে এই শেয়ারগুলা কেনা-বেচা করা হয়, সেখানেই বলা হয় যে এটা শেয়ার বাজার বা স্টক মার্কেট। তো বা আমরা জানলাম বাংলাদেশে ২ টা আছে। একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা জানবো যে আ শেয়ার বাজারে আমরা কেন বিনিয়োগ করব? অনেক জায়গায় তো বিনিয়োগ করা যায়। কিন্তু আমরা কেন শেয়ার বাজারে বিনিয়োগ করব, তাই না? শেয়ার বাজারে বিনিয়োগ করার যে কারণ সেটি হলো যেমন লভ্যাংশ, অর্থাৎ কোম্পানি লাভ করলে তার একটি অংশ কিন্তু আপনাকে দিবে। তো ধরেন এখানে আমরা যদি দেখি অনেকগুলা কোম্পানি রয়েছে। তো ধরেন আমি এখান থেকে যদি একটা কোনো কোম্পানি খুঁজে নেই। তো ধরেন টেক্সটাইলের আপনি যেকোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন। এখন সেখানে যদি আপনি একটা করেন, তাহলে কিন্তু সেখানে আপনি একটা লাভ পাবেন এবং আপনার যে মূলধন সেটা বৃদ্ধি পাবে। ধরেন আপনি ৳১০ য় শেয়ার কিনলেন, ভবিষ্যতে সেটার দাম ৳২০ হলে আপনার কিন্তু লাভ হবে। এছাড়াও আরেকটি বড় সুবিধা রয়েছে মালিকানা। আপনি একটি বড় কোম্পানির কিন্তু আংশিক মালিক হওয়ার এখানে সুযোগ পাচ্ছেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন যে মূলত এই আ স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কি এবং এখানে কি ভাবে আলোচনা করা হয়, এগুলা A to Z প্রসেস আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা জানবো এই যে আ এই স্টক মার্কেটের যে আ প্রকারভেদগুলো আরকি, সেই বিষয়ে আমরা এখন জানবো। তো আমরা যখন যদি এই সেক্টর পরিচিতি পর্বে আসি, অর্থাৎ এই স্টক মার্কেটে কতগুলা সেক্টর রয়েছে। তো এই স্টক মার্কেটে মূলত সেক্টর রয়েছে ১৯ টা। স্টক মার্কেটে মোট বর্তমানে ১৯ টা সেক্টর রয়েছে এবং A গ্রেডে রয়েছে ২১৬ টা, B তে রয়েছে ৮২ টা এবং Z তে রয়েছে ৯৪ টা এবং টোটাল কোম্পানি রয়েছে ৩৯২ টি। এই বর্তমান লিস্টেড রয়েছে স্টক মার্কেটে। তার মধ্যে এখানে ৭ নাম্বার, অর্থাৎ আ ৭ ক্যাটেগরি, অর্থাৎ মানে ৭ নাম্বার পজিশনে আছে সিমেন্ট। এটার এই সিমেন্ট সেক্টর রয়েছে। মানে সেক্টরগুলা এখানে কোনটা রয়েছে? সিমেন্ট সেক্টর রয়েছে, তারপর গ্রামিক সেক্টর রয়েছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, ফাইন ইনস্টিটিউশন সেক্টর রয়েছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর রয়েছে, টেলিকমিউনিকেশন রয়েছে, ব্যাংক রয়েছে, টেক্সটাইল রয়েছে, আ মিসলিনিয়াস রয়েছে, জিউট রয়েছে, আইটি সেক্টর রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, ফুয়েল পাওয়ার রয়েছে
এবং এখানে মিউচুয়াল ফান্ডস রয়েছে, পেপার প্রিন্টিং আছে, ফার্ম অ্যান্ড কেমিক্যালস, সার্ভিস অ্যান্ড আরএস্টেট, তারপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ট্রাভেল অ্যান্ড লেজার্স রয়েছে। তো মূলত এই টোটাল এখানে সেক্টর রয়েছে ১৯টা এবং টোটাল কোম্পানি বর্তমানে লিস্টেড রয়েছে ৩৯২টা। তার মধ্যে এ কোয়ালিটি অর্থাৎ খুব ভালো মানের কোয়ালিটি চলছে ২১৬টা কোম্পানি এবং বি গ্রেডে রয়েছে ৮২টা এবং জেড গ্রেডে রয়েছে ৯৪টি কোম্পানি। তো আশা করি এইটুক আপনার যে সেক্টর যে পরিচিতির ১ম যে ডিটেইলস সেই বিষয়গুলো আপনারা জানতে পারছেন। এখন আমরা যদি আসি যে এই সেক্টরের যে সেক্টরের শেয়ারের পরিমাণ সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে কোন সেক্টরে আর কি শেয়ারের যে পরিমাণ রয়েছে সেগুলো সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তো এখানে সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার রয়েছে ১ নম্বরে সেটা হলো টেক্সটাইল। আমি যদি এখানে একটু লিখে দেখাই আপনাদের টেক্সটাইল, টেক্সটাইলই কিন্তু সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। তারপরে ২ নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স। ২ নম্বরে রয়েছে কি? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। ২ নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স। তারপরে ৩ নম্বরে রয়েছে ইঞ্জিনিয়ারিং। আমি এগুলা একটা, একটা করে ডিটেইলসে আপনাদের বোঝাই। আমি যদি একটু জুম করি, যেমন এই যে টেক্সটাইল সেক্টর, টেক্সটাইল সেক্টরে এ গ্রেডে রয়েছে ১৬টি কোম্পানি, বিতে রয়েছে ১৬টা এবং জেড কোম্পানিতে রয়েছে ২৬টা এবং ইন্স্যুরেন্সে রয়েছে ৪৭টা, বিতে ৮টা এবং জেডতে ৩টা। তারপরে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ আমরা যদি আবারও বলি যে সেক্টরে সবচেয়ে শেয়ার বেশি, টেক্সটাইলের সবচেয়ে শেয়ার বেশি রয়েছে। এখানে ৫৮টা শেয়ার রয়েছে। ইন্স্যুরেন্সেও ৫৮টা শেয়ার রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও ৪২টা শেয়ার রয়েছে। মিউচুয়াল ফান্ডসেও ৩৭টা শেয়ার রয়েছে এবং ব্যাংকেও ৩৭টা আ সরি ৩৬টা রয়েছে। তারপর ফার্ম অ্যান্ড কেমিক্যালসে ৩৪টি রয়েছে। তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার রয়েছে ২৩টি। এই যে ২৩টি। তারপরে ফিন ইনস্টিটিউশন রয়েছে ২৩টি। ফুড অ্যান্ড এলাইডি রয়েছে ২১টি। মিসেলনিয়াসে রয়েছে ১৪টি। আইটি সেক্টর রয়েছে ১১টি। তারপরে যদি আমরা এখানে দেখি সিমেন্টে রয়েছে ৭, পেপার অ্যান্ড প্রিন্টিং এ ৬, ট্যানারি ইন্ডাস্ট্রিজ ৫, সিরামিক সেক্টর ৫, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটে রয়েছে ৪, ট্রাভেল অ্যান্ড আ লেজার্সে রয়েছে ৪, জুটে রয়েছে ৩ এবং টেলিকমিউনিকেশনে রয়েছে ৩। এই মোট কিন্তু আমরা এই কোম্পানিগুলো সবচেয়ে শেয়ার আ এই সেক্টরে শেয়ারের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। তো আশা করি আপনারা A to Z বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের শেয়ার মার্কেটের আজকের ১ম ক্লাস। আপনাদের এই ১ম ক্লাসটি কেমন লেগেছে? আ আমাদের এই কোর্স কিন্তু কন্টিনিউ চলবে সেটি অবশ্যই জানিয়ে দিবেন। তো আজকের ক্লাসে আপনারা কি বুঝলেন এটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।